এ ভিলেজ ম্যান স্টোরি। সুদূর বাংলার এক ছোট্ট গ্রামে বাস করতেন রঘু চাচা। বয়স প্রায় 60 ছুঁই ছুঁই, গায়ের রং শ্যামলা, মুখে চিরকালীন হাসি। সারা জীবন কৃষিকাজ করেই কেটেছে তার। জমি ছিল সামান্য, কিন্তু তাতে তার কোনো দুঃখ ছিল না। তিনি বলতেন, মাটিই আমার মা, আর আমি তার সন্তান। প্রতি ভোরে ঘুম থেকে উঠে নদীর ঘাটে যেতেন, সেখানে গামছা দিয়ে মুখ ধুয়ে মাঠে চলে যেতেন। একমুঠো মুড়ি আর পেঁয়াজি ছিল তার সকালের খাবার। তারপর দিনের আলো নিভে যাওয়া পর্যন্ত কাজ করে সন্ধ্যায় ঘরে ফিরতেন। ঘরে ছিল তার স্ত্রী গিরিবালা আর একমাত্র ছেলে রাজু। রাজু ছিল মেধাবী ছাত্র। রঘু চাচা চেয়েছিলেন ছেলেটা যেন কৃষক না হয়। তার স্বপ্ন ছিল রাজু একদিন শহরে গিয়ে বড় চাকরি করবে। নিজের স্বপ্ন না পূরণ হলেও ছেলের মাধ্যমে তিনি সেটা দেখতে চেয়েছিলেন। কিন্তু হঠাৎ এক বছর ভয়ানক খরা পড়ল। আকাশে মেঘ ছিল না, মাঠে ফসল শুকিয়ে গেল। রঘু চাচা দেনায় পড়ে গেলেন। স্থানীয় মহাজনের কাছ থেকে সুদে টাকা ধার নিলেন, শুধু যেন ছেলের পড়াশোনা বন্ধ না হয়। তবুও তিনি হাল ছাড়েননি। ভাঙা লাঙ্গল নিয়ে আবার মাঠে নামলেন। প্রতিদিন সূর্যের সাথে লড়াই করলেন। গিরিবালাও পাশে থেকে সাহস দিলেন, বললেন, তোকে দেখে যে রাবণও ভয় পালায় রে। রাজু এই কষ্ট দেখে চুপ করে থাকতে পারল না। সে শহরে পড়াশোনার পাশাপাশি একটি ছোটখাটো কাজ নিল। টিউশনি করে বাবার জন্য টাকা পাঠাতে লাগলো। কয়েক বছর পর রাজু একটি সরকারি চাকরি পেয়ে গেল। গ্রামে ফিরে বাবার পায়ে হাত দিয়ে বলল, সব তোমার আশীর্বাদ বাবা। রঘু চাচার চোখে জল এসে গেল। বললেন, আমার সব ফসলের চেয়ে তুই সবচেয়ে বড় ফসল বাবা। এরপর রাজু গ্রামের জন্য একটা ছোট কৃষি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করল। সেখানে রঘু চাচা স্থানীয় কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষ করতে শেখাতে লাগলেন। সেই গ্রামের মাটিতে তখনও সূর্য ওঠে, কিন্তু রঘু চাচার মুখে তখন নতুন আলো। তিনি বুঝলেন, একজন কৃষক শুধু মাঠেই কাজ করেন না, তিনি গড়ে তোলেন ভবিষ্যৎ।